তো বন্ধুরা, তোমরা আগের পার্টে দেখেছিলে যে আমরা ধোদ্রের পথে রওনা হয়েছিলাম। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যেই হোমস্টেটার নাম ছিল জামবালা হোমস্টে ধোদ্রে। তো এখানেই আমরা ছিলাম। তো আমরা পৌঁছানোর পর খাওয়া দাওয়া করে এখানে শুয়েছিলাম। এখন বিকালে একটু বেরিয়েছি। এবার সন্ধে হতেই আমাদের গরম গরম মোমো দিয়ে দেওয়া হয়েছিল, যেটা সত্যিই দারুণ খেতে ছিল। এরপর সবাই মিলে বসে অনেক হাসি ঠাট্টা আড্ডা মজা করতে থাকলাম। তারপরেই একটা বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। এই কনকনে ঠান্ডায় সামনে বনফায়ার, আর সাথে বন্ধুরা, আর সঙ্গে কিশোর কুমারের গান, এক আলাদাই অনুভূতি। তো সেই অনুভূতি নিয়েই আমরা আবার রাতের খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবার চলে গেলাম রুমে। তো যেহেতু এখানে আমাদের লাস্ট দিন, পরের দিন দার্জিলিং চলে যাব, তাই এই রুমে এসে সেই উদুম নাচ নাচলাম সবাই মিলে। সে এক আলাদাই এনজয়মেন্ট। শরীর একদম গরম হয়ে গিয়েছিল এত নাচ, কী সব বলছি। তো তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি দরজা খুলতেই সেই প্রকৃতির এক আলাদাই সৌন্দর্য, সেই পাহাড় থেকে সূর্যের উদয় আর সেই হলুদ আভা, সত্যিই অসাধারণ। এরপর সবাই মিলে ধোদ্রে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম। বাহ, দার্জিলিংয়ের একটা গ্রাম এটা বলতে পারো। খুব সুন্দর গ্রাম, সব কাজ করছে এরা। হ্যাঁ, ওই দিকে এগুলো পাইন ট্রি নাকি নাকি ট্রি কে জানে। क्या कर रहे हो यहाँ? ও বাবা রে, ওইখানে একটা কুকুর। এটা কি ওরা স্বামী স্ত্রী নাকি? বাবরে, আরো একটা আছে রে, ঝাঁপিয়ে যদি দেয় আমাদের উপর। কাউরি বাড়ি যাবে না তো? কি কিউট ভাই, এগুলো এমনি ঘুরে বেড়ায় এখানে। হ্যাঁ, না এটা পোষা বটে অবশ্যই। না পোষা হলে এখন তা বটে। টাটা টাটা। ওই দেখ রে, এই তো সে বাঘ ঘুরে বেড়াইছে মনে হচ্ছে, এত বড় বড়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তো এরা পুরো রাস্তাটা ভিউ পয়েন্ট পর্যন্ত আমাদের সাথে সাথেই এলো, ওই যে সামনে ভিউ পয়েন্ট। তাই এদের সাথে একটু ফটো শুট করে ওপরে চলে গেলাম। আর কাঞ্চনজঙ্ঘা দেখার যে দৃশ্য। তো আমরা এই যে এসছি, আমার বন্ধু লাবণ্য, আমার ইউটিউব ব্লগ। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিতে বলবি। খুব এনজয় করছি আমরা। তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার পর আমরা আবার নিচের দিকে নামতে থাকলাম, হোমস্টেতে ফিরে চললাম। ওখানে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে পড়লাম। তো আজকের পার্টে এইটুকুই, বাকিটা নেক্সট পার্টে দেখতে পাবে। সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। টাটা, বাই বাই।